হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিমাস ক্রিয়েশন। আজকে তোমাদের আমি ডোরি পাইপিং করা শেখাবো। দেখো কাপড়টা কেমনভাবে নিতে হবে। সোজাভাবে নেবে না, কাপড়টা ক্রসভাবে কাটবে, যাতে আড়াআড়িভাবে যে কাপড়টা কাটে মানে ক্রসভাবে কাপড়টাকে রেখে তোমরা কাটবে, তাহলে ওটা টানতে সুবিধা হবে। তারপর তোমরা স্কেল নিয়ে দাগ নিয়ে নেবে, আর প্রত্যেকটা পট্টির যে পট্টিটা হবে সেই পট্টিটার গ্যাপ হবে 1.5 ইঞ্চির মতন। তো দেখো আমি মাপটা নিয়ে নিলাম 1.5 ইঞ্চিতে দাগ নিয়ে নেবে। তোমাদের অসুবিধা হলে তোমরা প্রত্যেকটাই 1.5 ইঞ্চি করে যতগুলো তোমাদের পট্টি প্রয়োজন সেরকম তোমরা দাগ নিয়ে নেবে। আমি এখানে অনেকগুলোই দাগ নিয়ে নিয়েছি। প্রত্যেকটা সমানভাবে দাগ নিয়ে তোমরা কেটে নেবে। এবারে দেখো দাগ নেওয়ার পর আমি পটিটা কেটে নেব, প্রতিটা পটি কেটে নেব, সমানভাবে কাটার চেষ্টা করবে, তাহলে তোমাদের পটিটাও ঠিকঠাক হবে। যখন তোমরা সেলাই করবে তখন তোমাদের সেলাই করতে সুবিধা হবে আর ফিনিশিংটাও ভালো আসবে। প্রতিটাই তোমরা কেটে নেবে সমানভাবে। দেখো আমার পটিগুলো কাটা হয়ে গেছে। এবারে আমি কেমনভাবে জয়েন করছি তোমরা দেখে নাও। দুটোই ট্যারচাভাবে তোমরা জয়েন করবে, দুটোর মুখ যেন অপোজিট সাইডে থাকে। দেখো দুটোর মুখ অপোজিট সাইডে আছে এবং উল্টো দিক করে আমরা জয়েন করে নিচ্ছি। দেখো কোনাগুলো বেরিয়ে আছে, এবারে কোনা বরাবর তোমরা একেবারে সেলাই করবে না, কোনাটাকে বাদ রেখে সেলাইটা করবে, তাহলে যখন উল্টাবে জিনিসটার ফিনিশিংটা ভালো আসবে। দেখো তোমাদের আমি দাগ দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে কেমনভাবে সেলাইটা তোমাদের করতে হবে। দেখো দুটো দিকের কোনা কিন্তু বেরিয়ে আছে, এইভাবে আমরা সেলাইটা করবো এই দাগ বরাবর। তোমরা যদি অসুবিধা হয় তাহলে তোমরা প্রথম চকটার দাগ নিয়ে নেবে, তারপরে সেলাই করবে। দেখো এখানে সেলাই করে নিচ্ছি, সমানভাবে ধরে ঠিকঠাকভাবে ধরে সেলাইটা করবে। একটু টেড়ে বেঁকে গেলেই পটিটায় যখন তোমরা দড়িটা ভরে করবে তখন প্রবলেম হতে পারে। এরকমভাবে বাদবাকিগুলো তোমরা নিজেদের মতন করে ক্রস করে করে সেলাই করে নেবে। দেখো সেকেন্ড পট্টিটাও আমি সেমভাবে ক্রস পট্টি লাগিয়ে সেলাই করে নিচ্ছি। এবারে যে এক্সট্রা কাপড়টা আছে তোমরা সেটা কেটে বাদ দিয়ে দেবে। কেটে বাদ দেবে এই কারণেই, যখন দড়িটার ভেতরে ঢুকবে তখন যাতে উঁচু হয়ে না থাকে, তাহলে সেলাইয়ের কাজটা উঁচু হয়ে থাকবে, দেখতে বাজে লাগবে। সেই জন্য আমরা ওটা কেটে ফিনিশিং করে নিচ্ছি। এবারে দেখো পুরোটাই আমাদের সেলাই করা হয়ে গেছে। পুরো পট্টিটায় যতগুলো আমরা পট্টি কেটেছিলাম প্রতিটা একভাবে জয়েন করে একটা বড় পট্টি আমরা তৈরি করে নিয়েছি। এইবারে আমরা দড়িটা বসিয়ে সেলাই করব। তো কোন দড়িটা মানে সিলেক্ট করবে সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এটা তো ফ্রুট প্রিন্ট, তো সিঙ্গেল সাইড ফ্রুট প্রিন্ট দিয়ে তোমরা অবশ্যই পাইপিং, দড়ি পাইপিং, তারপরে ব্লাউজে পাইপিং লাগানোর সময় এগুলো অবশ্যই সিঙ্গেল ফ্রুট প্রিন্ট দিয়ে করতে হবে। যারা সেলাই করে আসছো তারা জানবে, আর যারা নতুন তারা দেখে নাও কী করে করতে হবে। এবার দেখো আমার কাছে দুটো দড়ি আছে, এইটা হচ্ছে মোটা দড়ি, এটা সরু। তো আমি বলবো, তোমাদের সাজেস্ট করবো তোমরা সরু দড়িটাই বাছবে, কেননা সরু দড়িতে ফিনিশিং সবসময় সুন্দর আসে। মোটা দড়িটা তোমরা অ্যাভয়েড করবে। এবারে কেমন করে দেখো উল্টো দিকে যে দিকটায় সেলাই থাকবে, পট্টিগুলো যেদিকটা তোমরা সেলাই করেছো সেই দিকটাতে দড়িটা দেবে। উল্টো দিকে কিন্তু মানে যেদিকে সেলাইয়ের দাগ মানে দুটো কাপড় জয়েন্ট নেই, মানে যেদিকে সোজা দিক সেই দিকে কিন্তু দড়িটা দেবে না। আমিও দেখো এরকমভাবে দড়িটা দিয়ে ভেতরে ভরে এবারে পুরোটাই ধার বরাবর একেবারে সেলাইটা করব। দেখো আমরা সেলাইটা করে নিচ্ছি, আর এই টাইমে সেলাইটা করার সময় প্রচণ্ড মানে ধীরে ধীরে আস্তে আস্তে করবে, যাতে কেননা জিনিসটা খুব নিখুঁতভাবে করতে হবে, যেন এদিকে কাপড় এক্সট্রা না থেকে যায়। এক্সট্রা কাপড় থাকলে তোমরা যখন ব্লাউজে দড়িটা বসাবে তখন ফিনিশিংটা বাজে আসবে, যতটা নিখুঁতভাবে করা যায়।
এবার যে এক্সট্রা কাপড়টা আছে, ধরো সেলাইয়ের কাপড় বা কাপড় যেগুলো আছে, সেটা ফিনিশিংটা দেওয়ার জন্য তোমরা সমানভাবে কাঁচি দিয়ে কেটে নেবে। দেখো আমাদের ডরি পাইপিং কমপ্লিট। তোমরা পুরোটা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখবে, তাহলে আশা করি খুব ভালোভাবে বুঝতে পারবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে আর একটা লাইক